নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর সকালে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান টান করে শিবজিতে জল ঢেলে সকালের আশিবাসি যা কাজ সব করে নিয়েছি। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিরে কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওই যে সকালে গোপালে রান্না বান্না করতে হয়, তো যার জন্য কিন্তু রান্নাঘরটা আবার একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে আবার একটু পরিষ্কার করে নিই। রাত্রিরে রান্নাঘর সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলে সকালে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয়ে যায়। তা নাহলে সকালে উঠে চোখের সামনে যদি আমরা অনেক এঁটো বাসন দেখি, তখন দেখবে কোনো কাজবাজ করতে কিন্তু একদমই মন চায় না। আর তখন চোখের সামনে যদি একটা সুন্দর গোছানো রান্নাঘর আমরা দেখি, তাহলে দেখবে রান্নাবান্না করতেও কিন্তু মন চায়। আর গ্যাস ওভেনটা তো বাইরে রাখা ছিল, এখন কিন্তু ঘরে নিয়ে এসেছি। আজকে সকালে মুসুরির ডাল করব, আর গাঠি কচু করব, এদিকে কাবলি ছোলা করব। আজকে তো রাখি পূর্ণিমা, তাই সকালে কিন্তু একটু গোপাল সোনাকে একটু ছোলা টোলা রান্না করে দেব। আর ছোলাটা কিন্তু একদম নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে ভাজা মশলা দিয়ে করব, কেননা গোপাল সোনা রান্না বান্না করতে হয়। তো গোপাল সোনার রান্না তো পেঁয়াজ রসুন দিয়ে করা যায় না, যার জন্য। আর রাখি পূর্ণিমা আর কী বলবো, আমার তো আর ভাই নেই। এই যে রাখি পূর্ণিমা, আমাদের ভাই নেই, ওই মাসির একটা ছেলে আছে, ওকেই রাখি পরানো হয়। কিন্তু এত দূরে থাকি, বিয়ের পরে কিন্তু আমার ভাইকে একবারও রাখি পরাইনি। নিজের ভাই না থাকলেও মাসির ছেলে কিন্তু আমাদের সেই জায়গাটা পূর্ণ করে দিয়েছে। আর আমার বোন ওকে রাখি পরিয়েছিল। আর রাখি পরিয়েও বা কী লাভ, আজকাল ভাইরা কিন্তু নিজেদের বোনের সঙ্গে সঙ্গে আশেপাশের বোনগুলোকেও কিন্তু নিজের বোন মনে করে না। ভাইরা যদি নিজের বোনের সঙ্গে পুরো দেশের যত মেয়ে আছে সবাইকে যদি নিজের বোন মনে করতো, তাহলে কিন্তু আজকে এই যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি আমাদের আশেপাশে, সেগুলো কিন্তু একদমই ঘটতো না। এই জন্য সব বোনেদেরকে ভাইকে রাখি পরানোর সময় একটা কথাই বলা উচিত, যে আমার সঙ্গে সঙ্গে আরও যে বোন আছে সবাইকে কিন্তু নিজের বোনের চোখে দেখতে। যদি সবাই এই কাজটা করে তাহলে কিন্তু আমাদের সমাজটা আরও সুন্দর হয়ে যাবে। তাই যাদের ভাই আছে সেই দিদিদেরকে বলছি, তোমরা তোমাদের ভাইদেরকে বলবে যে যত আশেপাশে বোন আছে, নিজের হোক লোকের হোক, সবাইকে একটু ভালোবেসে সম্মান করতে। কিন্তু আজকাল তো এই কাজগুলো কেউই করে না, তাই না? এদিকে ভাজা মশলা সব তুলে রেখেছি, আর গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। নিরামিষ তো, নিরামিষে একটু গরম মশলা ফোড়ন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর গোপাল সোনাকে তো আজকে আমার ছেলে রাখি পরাবে, তাই রাখি কিন্তু আমি অনেক আগেই কিনে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো, তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ এটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। অনেকেই কিন্তু কমেন্ট করো, কিন্তু এটা লাইক করতে ভুলে যাও। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট বানিয়েছি, বেশি বড় বানাইনি, তাই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা ফুল ওয়াচ করো। আর এইভাবে ছোলা নিরামিষভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। সব সময় তো আর পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া সম্ভব হয় না। আর তারপরে আমাদের কিন্তু এমনি অ্যাসিডিটির প্রবলেম আছে, যার জন্য জানো তো আমরা কিন্তু একদমই পেঁয়াজ রসুন দিয়ে সবজি রান্না করিই না। এদিকে গোপাল সোনাকে দিয়ে দিলাম ভাত, আর এদিকে কাবলি ছোলা। আর মাছি পড়ছে জানো না, এত মাছির জন্য কোনো কাজই হয় না। তারপর এদিকে হিটারে গরম জল বসিয়ে রেখেছিলাম, ওই যে রান্নাবান্না করার সময় গরম জল কাজে লাগে, তো যার জন্য কিন্তু হিটারে আমি গরম জল বসিয়ে রেখে দিই। তাহলে গরম জল হলে কিন্তু রান্নাবান্না যেন তো অনেক কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে গরম জলটা করে রেখেছি, এখন মুসুর ডালে দিয়ে দেবো আর সিটি মেরে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে। আর সংসার করতে করতে কিন্তু একটা সংসারের অভিজ্ঞতা যাকে বলে হয়েই যায়। আর এই কুকারের ঢাকনাটা না খুব প্রবলেম করে, ভালো মতো বন্ধই হতে চায় না। আর ভালো করে বন্ধ না করে দিলে হাওয়াটা বেরিয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। এদিকে বৃষ্টিটা একটু কমেছে, কতদিন হয়ে গেছে জানো না বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার কোনো নাম টাম কিছুই নেই। আর এদিকে আমার বরকে বলছে একটু চা বানিয়ে দাও। আমার আবার ভীষণ ঠান্ডা লেগেছে, কতদিন হয়ে গেছে জানো না, ঠান্ডা সারছেই না। 1 মাস হতে গেল আমার সে নাক বন্ধ রয়েছে, আর ঠিক হচ্ছে না। আর একজনকে বলেছি যে তুমি চা বানাচ্ছ তো, তাহলে একটি ভিডিও বানিও। তা দেখো কত রকম স্টাইল করে চা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো এই যে আদা লবঙ্গ সব থেতো করে রেখেছে আর চা বানাচ্ছে। আর শরীর ভালো না থাকলে জানো তো কোনো কাজ কিন্তু একদমই করতে কিন্তু ইচ্ছাই করে না। এইদিকে 1 কাপ চা বানিয়েছে শুধু আমার জন্য, কারণ আমার বর চা খায় না। তারপরে এদিকে একটু গাঠি কচু সেদ্ধ করে রেখেছি, সেটা বসে বসে পাখার তলায় এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর গরম কিন্তু খুবই পড়েছে, এত গরমে জানো তো পাখা ছাড়া কিন্তু থাকা যায় না। বাইরে যদি মেঘলা মেঘলা ওয়েদারও থাকে, তবুও কিন্তু ঘরের মধ্যে গরম থাকে। আর এই যে ঠান্ডা গরম, এই জন্যে কিন্তু দেখবে এখন শরীর খারাপ সবার বেশিই হয়। দুপুরে রান্না করব সব কিন্তু এখনই আমি রেডি করে রেখে দিয়েছি।
আর এখন একটু পুরি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু কখনো ময়দা দিয়ে পুরি বানাই না, সবসময় আটা দিয়ে পুরি বানাই। আর আটা দিয়ে লুচি বানালেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ময়দা লুচি দেখবে পরে কেমন যেন শক্ত শক্ত মতো হয়ে যায়। আর পুরি জানো তো, যখন একবার বানাচ্ছিলাম তখন মানে বেলার সময় ভিডিও করতে আমি ভুলেই গেছিলাম, তারপরে মনে পড়েছে। পুরিগুলো কিন্তু সুন্দর ফুলেছে। লুচি কিন্তু না ফুললে একদম কিন্তু ভালো লাগে না। এই যে সকালে আজকে আমাদের দেখো একদম হালকা খাবার দাবার, আর গরম গরম পুরি আর ছোলার তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে ছোলার তরকারি করেছিলাম একদম নিরামিষ, আর লুচি দিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া টাওয়ার পরে বাসনগুলো রয়েছে, বাসন একটু পরে মাজবো, কেননা খাওয়ার সঙ্গে সঙ্গে জানো তো বাসন মাজতে গেলে কিন্তু মানে পেটে চাপ পড়ে, কেন আমাদের ট্যাঙ্কিতে জানো তো জল কিন্তু ফুরিয়ে গেছে। তা আজকে বাথরুমে বাসন মাজতে হবে, আর ট্যাঙ্কিতে একটুখানি জল আছে সেটাতে নিরামিষ গোপাল সোনা বাসনগুলো মাজবো, আর আমাদের আমিষ বাসনগুলো বাথরুমে মাজবো। আর এদিকে হিটারে কচুর কাঠি বসিয়ে দিয়েছি, আর ওদিকে গ্যাসে মুসুরি ডাল বসিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু ইন্ডাকশানে গরম করে নিয়েছিলাম, যার জন্য রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু আবার দুপুরে রান্না বসে দিয়েছি গাঠি কচু। আর এখন বাসনগুলো সব মেজে নিয়ে আসবো, নিরামিষ আমিষ। আর গাঠি কচুতে ধনেপাতা না দিলে তো ভালো লাগে না। আর এদিকে মুসুরির ডালটাও কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, মানে দুদিকে রান্না বসিয়ে দিলে জানো তো অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না হয়ে যায়। আর ধনেপাতা না দিলে তো মুসুরির ডালে কোনো মানে টেস্টই হয় না। আর আমার বর জানো তো ডালের মধ্যে ধনেপাতা না দিলে একদম মানে খেতে চায় না। আর কচুর গাঠি মুসুরির ডাল এগুলোর মধ্যে ধনেপাতা কিন্তু দিতেই হয়। আর সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু আবার দুপুরে রান্না তৈরি হয়ে গেছে। আর এই সংসারের কাজগুলোকে যদি আমরা একটু ভালোবেসে করি তাহলে কিন্তু কোনো কষ্টই মনে হয় না। আর ভালোবেসে করি আর যাই করি কাজ তো করতেই হবে, সেই জন্য কাজটাকে যদি আমরা ভালোবেসে করি তাহলে কিন্তু কষ্টটা অনেক কম হয়, তাই না? আর সংসারটা নিজের কাজ তো নিজেকে ভালোবেসে করতেই হবে। এদিকে রান্নাও কিন্তু হয়ে গেছে, এদিকে ভাতটাও বসে দিয়েছি, বাসনে কিন্তু সব দেখো মেজে টেজে নিয়ে এসেছি আমি। একদিকে নিরামিষ গামলা, একদিকে আমিষ গামলা রেখে দিয়েছি। আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। রান্নাবান্না করার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে মনটাও দেখবে ভালো লাগে। আর এই যে বসে রয়েছে, এখন বলছি ভাইকে তুমি রাখি পরিয়ে দাও। তা প্রথমে বলছি টিকা কাটো, তারপরে কিন্তু রাখি পরাবে। আর আবার সোনা বলছে ভাইয়ের কপাল এত ছোট, টিকা তো কাটাই যাচ্ছে না। আর বরফিও নিয়ে এসেছি। আর দেখো রাখি কিনেছি, সিম্পল রাখি কিনেছি। আমার ছেলে আবার বেশি হিজিবিজি রাখি না পরতে চায় না। আর রাখি একটু বেশিই কিনেছি, কেননা ও আবার স্কুলে পড়ে যাবে তো পরের দিন। তারপরে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আছে, ওর নাম মুস্কান। ওই কিন্তু আমার ছেলেকে পরে দুপুর মানে 1টা-1:30টার দিকে রাখি পরিয়েছিল। ওই যে আমাদের এখানে লোক বলছে 1:30টার পরে নাকি ভালো, মানে 1টার পরে রাখি পরানোর ঠিক টাইম। তা সেই সময় কিন্তু আমার ছেলে গেছিলো, ওর কাছ থেকে রাখি পরে এসছে। আর ওর ভাইকে তো রাখি পরাতেই হবে, এই যে ভাইকে রাখি পরাচ্ছে আর মিষ্টিও খাওয়াচ্ছে। ব্যাস বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এই যে আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তারপরে কিন্তু দুপুরের খাবার দাবার দেখো তৈরি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।